আমরা আজকে কথা বলবো এই কোরআন নিয়ে। কি নিয়ে কথা বলবো ভাই? এই কোরআন কার? আজকে বলবেন না, চিৎকার দিয়ে বলুন, এই কোরআন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য এক মহান নিয়ামত হিসেবে গ্রন্থকে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর অবস্থা সম্পর্কে সকল কবি, সাহিত্যিক, সাংবাদিক, ঐতিহাসিক, কলামিস্ট, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষগুলো একত্রিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে তারা নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া অর্থ কি? আইয়ামে জাহিলিয়া অর্থ বর্বরতার যুগ, অন্ধকার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই সকল মানুষগুলো একত্রিত হয়ে রাসূলের যুগকে আইয়ামে জাহিলিয়া অর্থাৎ অন্ধকার যুগ কেন বলেছেন? তখন কি সূর্য আলো দিত না? চন্দ্র কি উদয় হতো না? অবশ্যই চন্দ্র এবং সূর্য তারা আপন গতিতে, আপন কক্ষপথ থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তারা আলো বিতরণ করে চলছিল। এরপরেও সকল শ্রেণী পেশার মানুষগুলো ওই যুগকে আইয়ামে জাহিলিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ ওই সমস্ত মানুষগুলো চেহারা শুরুতে তারা মানুষ ছিল, আদর্শের দিক থেকে, নৈতিকতার দিক থেকে তারা একেবারে অধপতিত ছিল। ওই মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। মনুষ্যত্বের যে আরো থাকা দরকার ছিল, তারা সব মনুষ্যত্ব হারিয়ে একেবারে অজ্ঞতার ভিতরে তারা নিমজ্জিত। মা বাবা একসাথে বসে মদ পান করত। কোন মানুষ যখন মারা যেত, তার ব্যবহৃত তরবারিটা বের করে তারা তরবারির কয়টা ভাঙ্গা আছে, ভাঙ্গাগুলো তারা গণনা করত। যার তরবারির মধ্যে বেশি ভাঙ্গা করত, তারা গর্ববোধ করে বলতো, আমার বাবা এতটা খুনের অংশীদারিত্ব তিনি গ্রহণ করেছেন। খুন খারাপি, অত্যাচার, রাহাজানি, গুম খুন, হত্যা, রাহাজানি, এই সব পাপ রাশিগুলো তাদের কাছে সবচাইতে গর্বের বিষয় ছিল। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। রাসূলের বয়স হয়ে গেল 17 বছর। 17 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলো সমাজের মধ্যে কোনো মানবতা নাই, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সামাজিক অবক্ষয়গুলো মানব জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংগঠনের নাম দিল হিলফুল ফুজুল সংগঠন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন তৈরি করলো, ওই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। আজকেও একটা সংগঠন একত্রিত হয়ে এই সামাজিক অবক্ষয় থেকে মানুষকে ফিরানোর জন্য আজকে এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন যুবকদেরকে নিয়ে ওই হিলফুল ফুজুল সংগঠনের অধীনে প্রত্যেকটা মানুষের ধারে ধারে দাওয়াতি কাজ শুরু করে দিল। তোমরা চুরি করো না, ডাকাতি করো না, হত্যা, রাহাজানি, এসব কিছু থেকে তোমরা বেরিয়ে আসো। ওই মানুষগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশাল নিয়ামত পাওয়ার পরেও তারা মূল্যায়ন করতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। 17 থেকে 40 বছর পর্যন্ত কত বছর হইল? 23 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করার পর তিনি দেখলো একজন চোর চুরি ছাড়লো না, একজন ডাকাত ডাকাতি ছাড়লো না। প্রত্যেকটা মানুষ আগের মতো পাপ পঙ্কিলতার মধ্যে বিদূর হয়ে আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকুল আর বেকারার হয়ে গেল। এই সমাজের মানুষগুলোকে কিভাবে আমি এই পাপাচার থেকে মুক্ত করি, কিভাবে জাহান্নামের পথ থেকে তাদেরকে আমি জান্নাতের পথে আনতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড়ে চলে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আইবার ইলাহি, তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য 23টা বছর যুবকদেরকে নিয়ে আমি এই সমাজের মধ্যে দাওয়াতি কাজ করেছি। আমি ব্যর্থতায় পর্যবসিত হয়েছি। আইবার তাআলা আমাকে সাহায্য করুন, আর এই ধ্বংসস্তূপ থেকে এই জনপদকে আপনি জান্নাত অভিমুখে তুলতে পারি, আমাকে আপনি সাহায্য করুন। 40 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোরআন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হওয়া শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাতে নিয়ে আবার উঠে দাঁড়ালো। সকল ক্লান্তি ভুলে গিয়ে, সকল অলসতাকে পাশ কাটিয়ে, সকল ভাড়ার পাঁচিল নাড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে সাহস নিয়ে, হাতের মধ্যে কোরআন নিয়ে তিনি আবার দাওয়াতি কাজ শুরু করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতে করতে রাসূলের বয়স হয়ে গেল 63 বছর। কত বছর ভাই? 63 বছর হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখল 40 থেকে 63 পর্যন্ত 23 বছর। আগে 17 থেকে 40 পর্যন্ত 23 বছর। প্রথম 23 বছরে একজন মানুষও হেদায়েতের পথে আসে নাই, একজন মানুষও জান্নাতের পথে উঠে নাই। কিন্তু দ্বিতীয় 23 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দ্বীন কবুল করে জান্নাতের পথে তারা রওনা করলো। সুবহানাল্লাহ। এর একমাত্র কারণ হচ্ছে প্রথম 23 বছরের মধ্যে আল্লাহর কোরআন ছিল না। রাসূলুল্লাহ একই মানুষ, একই জনপদে একই দাওয়াতি কাজ করেছে। কোরআন না থাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 23 বছর দাওয়াতি কাজ করার পরেও তিনি সফল হতে পারলেন না। কিন্তু দ্বিতীয় 23 বছরের আল্লাহর কোরআন হাতে নিয়ে সামনে এগিয়ে চলার কারণে আল্লাহর সাহায্য চলে এসেছে। কোরআনের স্পর্শে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার দেখুন, মক্কায় মুকাররমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, আর মদিনায় মুনাওয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। মক্কায় আল্লাহর কোরআনের 86টা সূরা নাযিল হয়েছে। 114টি সূরার মধ্যে 86টা মক্কায় নাযিল হয়েছে, বাকিগুলো মদিনায় নাযিল হয়েছে। কিন্তু আল্লাহর কোরআনকে যখন মক্কার পার্লামেন্টে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারা তারা পার্লামেন্টে, সংসদে আল্লাহর কোরআন ঢুকতে দেয় নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহা নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরী থেকে তিনি মদিনায় নিয়ে গেল। মদিনাবাসী রাসূলকে পেয়ে তারা আত্মহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোরআন সংসদের মধ্যে ঢুকালো। তিনি দেখতে পেল যখন কোরআন দিয়ে শাসন ব্যবস্থা শুরু হলো, সকল অন্যায় অনাচার বন্ধ হয়ে গেল। চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, দর্শন সব কিছু বন্ধ হয়ে গেল। মানুষ দরজা খুলে এখন ঘুমাতে পারে। সুবহানাল্লাহ। আপনি একটু লক্ষ্য করে দেখুন, কোরআন যে রাত্রে নাযিল হয়েছে ওই রাত্রিকে বলা হয় শবে কদর, লাইলাতুল কদর। রব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই লাইলাতুল কদরকে এত বেশি সম্মানিত করেছি, 1000 মাসের চাইতে অধিক মর্যাদায় আমি এই রাত্রিকে মর্যাদাশীল করেছি। সুবহানাল্লাহ। এই মর্যাদার কারণ কি? কারণ হচ্ছে রাত্রির মধ্যে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, এই রাত্রে আল্লাহর কোরআনের স্পর্শ পেয়েছে। আবার যে মাসে কোরআন নাযিল হয়েছে রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি
মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। রমজান কোরআনের স্পর্শ পাওয়ার কারণে অন্যান্য সকল মাসের চাইতে সরদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার দেখুন, যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল হয়েছে, ওই ফেরেশতা শুধু ফেরেশতা নয়, সকল ফেরেশতাদের সরদার হয়ে গেল। কারণ এই কোরআন বহন করেছে এই ফেরেশতা। কোরআন বহন করার কারণে, কোরআনের স্পর্শে আসার কারণে সকল ফেরেশতাদের সরদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার কারণে সকল নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ওনার মর্যাদা কোটি কোটি গুণ বেশি মর্যাদাশীল হয়ে গেল। যে উম্মতের উপর কোরআন নাযিল হলো, রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতকে আল্লাহ তাআলা উখরিজাত লিন-নাস বলেছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এই উম্মত হওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এই উম্মতকে আল্লাহর কোরআন দিয়েছেন। এই উম্মত কোরআন পেয়েছে, আর কোন উম্মত কোরআন পায় নাই। এই জন্য কোরআনের স্পর্শের কারণে এই উম্মতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন পেয়েছি, কোরআন দিয়ে জীবন গড়া এই সিদ্ধান্ত আমরা নিতে পারি নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাওয়ার পর গোটা বিশ্বকে চমক লাগাই দিলেন। তিনি গোটা বিশ্বকে পরিবর্তন করলো এই কোরআন দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের মধ্যে ইসলামকে অথবা কোরআনের আইনকে সীমাবদ্ধ করে রাখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা সেক্টরে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে তিনি বাস্তবায়ন শুরু করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হলো। তিনি খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে মদিনার বিচারপতি হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন। কত চমৎকার! আমিরুল মুমিনিন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারপতি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শান্তি কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল। মদিনায় মাত্র 10টি বছর রাসূলুল্লাহ কোরআন দিয়ে শাসন ব্যবস্থা যখন কায়েম করলো, মাত্র 10 বছরের ব্যবধানে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা শুরু করার কারণে মানুষ রসুলি ছাড়ি দিল, দর্শন ছাড়ি দিল। প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর ভয়ে প্রত্যেকে আল্লাহর দ্বীনের জন্য কাজ করা শুরু করলো। মদিনার বিচারপতি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1 বছর দায়িত্ব পালন করার পর 1 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল আর বলল, ও আমিরুল মুমিনিন, আমি বিচারপতি, এই পদ থেকে আমি পদত্যাগ করার জন্য আপনার কাছে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করল, ও ওমর, কেন তুমি এই বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, 1 বছর হয়ে গেল, 1 বছরের ভিতরে একটা মামলা হয় নাই, একটা অভিযোগ হয় নাই, একটা বিচার আমার কাছে আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিল আর বলল, ও ওমর, তুমি জানো নাকি মানুষ একজন আরেকজনের জন্য অভিযোগ করার কোন সুযোগে তো মানুষ পাচ্ছে না। কারণ কি? আল্লাহর কোরআন দিয়ে যখন সমাজ ব্যবস্থা চালু হয়ে গেল, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যখন কোরআন ঢুকে গেল, সংসদে যখন আল্লাহর কোরআন ঢুকে গেল, মানুষ মানুষের জন্য এত বেশি আন্তরিক হয়ে গেল। কোন মানুষ যখন অসুস্থ হয়, তার প্রতিবেশী তাকে দেখার জন্য ফল ফ্রুট নিয়ে, ডাক্তার নিয়ে, কবিরাজ নিয়ে, ওষুধপত্র নিয়ে তাকে দেখতে যায়। প্রতিবেশীর এই আন্তরিকতা দেখে ওই অসুস্থ মানুষটা অর্ধেক সুস্থ হয়ে যায়। একজন মানুষ যদি কোনো বিপদে পড়ে, এই বিপদ থেকে রক্ষার জন্য গোটা এলাকাবাসী ঝাঁপিয়ে পড়ে। কারো যদি প্রয়োজন হয় মাত্র 5,000 টাকা,
তার প্রতিবেশীরা তাকে এমন ভাবে সহযোগিতা করে, সাহায্য করে, তার 50,000 টাকা চলে আসে। কারো ঘরের ছাদের টিন নাই, টিন প্রয়োজন, তার প্রতিবেশী যখন জানে আমার অমুক ভাইয়ের ঘরের চাল দরকার, ঘরের টিন দরকার, মানুষ এমন ভাবে তাকে সাহায্য করে, তার বিল্ডিং করার টাকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরকে বলল, ও ওমর, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা শুরু করলো, ওই শাসন ব্যবস্থার কারণে এখন চোর চুরি বন্ধ করে দিল, ডাকাত ডাকাতি বন্ধ করে দিল, একজন মানুষ অন্য মানুষকে ক্ষতি করা বন্ধ করে দিল, একজন আরেকজন ভাই ভাই হয়ে গেল। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন আমাদের কাছে রেখে দিয়েছেন আমানত হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে যে সমাজটাকে তিনি শাসন করেছেন, ওই জনপদের মানুষগুলোকে সবাই বলেছিল অন্ধকার যুগের মানুষ, আইয়ামে জাহিলিয়ার মানুষ। রাসূলুল্লাহ মাত্র 10টা বছর আল্লাহর কোরআনের শাসন যখন কায়েম করলো, এই 10 বছরের ব্যবধানে রাসূলুল্লাহ সাক্ষী দিল, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জাদু করে সমাজ পরিবর্তন করে নাই, কোরআন দিয়ে পরিবর্তন করেছে। কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন, মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হলো, মানুষ দলে দলে আল্লাহর দ্বীন কবুল করা শুরু করলো। এখন আমরা শুধু মনে করি নামাজ পড়বো আল্লাহর আইন দিয়ে, রোজা করবো আল্লাহর আইন দিয়ে, হজ যাকাত সবকিছু আল্লাহর আইন ঠিক আছে, আমার পরিবার পরিচালনা করবো আমার নিজের মন মতো, সমাজ পরিচালনা করবো আমার মন মতো, রাষ্ট্র পরিচালনা হবে ব্রিটিশ আইন মতো। একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পর ইমাম সাহেবের পিছনে আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব যদি 3 রাকাতের জায়গা 4 রাকাত পড়ায়, আপনি কি এটা মেনে নেবেন? যারা জবাব দিচ্ছেন এরা মেনে নেবেন? মাগরিবের নামাজ যত বড় হুজুরে পড়া, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াই, আমরা কি কেউ মেনে নিব? কারণ কি, 3 রাকাত হচ্ছে আল্লাহর আইন। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কার আইন? আল্লাহর আইন। হৃদয় খুলে বলতে হবে, কার আইন? আল্লাহর আইন। 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আপনাকে ইমামতি করতে হবে। আপনি যদি কম করেন এটাও আমরা মানি না, আপনি যদি এটা বেশি করেন এটাও আমরা মানি না। এই মসজিদের এই নামাজের ভিতরে আল্লাহর আইন আমরা 100% ফলো করি। এবার আসুন, আপনি রমজানের রোজা রাখলেন, দুপুরের যখন 1টা হলো, আপনার প্রচন্ড খিদা, পানির তৃষ্ণায় আপনার প্রাণ উৎসাহগত, এই কঠিন পরিস্থিতি দেখি আপনার ওয়াইফ আপনাকে বলল, অথবা আপনার সন্তান আপনাকে বলল, বাবা 1 ঘোগ পানি পান করুন। আপনি বলেন না, এটা পানি পান করার সময় নয়, আমার আল্লাহর আইন হচ্ছে সূর্য ডুবার পরে আমি পান করব। এখানে আপনি রোজা মানতেছেন আল্লাহর আইন দিয়ে, সবে সাদেকের থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত না খাওয়ার জন্য এই আইন কার? আল্লাহ। এখন আমরা আল্লাহর আইন রোজার মধ্যে মানলাম, আমরা নামাজের মধ্যে আল্লাহর আইন মানলাম, কিন্তু আমরা যখন চোর ধরা পড়ে তখন আমরা হাত ছাড়ার বিধান এখনো জারি করতে পারি নাই। আপনাদের এই সমাজের মধ্যে একটা চোর ধরা পড়লো, আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা আল্লাহর আইন আজ থেকে এইখানে মানব। আমরা সবাই মিলে ধরে ওই চোরটার হাত কেটে দিলাম, সবাই মিলে একসাথে মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা তো আপনার আমার কাজ নয়, এটা সংসদে আইন পাস হবে, সংসদে এমন একটা বিল পাস হবে, আগামী 1 তারিখ থেকে আল্লাহর আইন কার্যকারী হয়ে যাবে। কেউ যদি চুরি করে তার হাত কাটা হবে। ইসলাম বলে চোর যখন ধরা পড়বে দড়ির সাথে সাথে তারা হাত কেটে দিবে, এটা ইসলাম বলে না। ইসলামী সরকার যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা
রাষ্ট্র কর্তৃক পূরণ করা হবে। একজন চোর চুরি করল, চোর ধরা পড়ার পর তাকে প্রশ্ন করা হবে, ও ভাই তুমি কেন চুরি করলে? সে যদি বলে আমার কর্মসংস্থান নাই, আমার পেটে খাবার নাই, আমার ক্ষুধার কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি, সরকার তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগে। যদি তার খাবারের প্রয়োজন হয় খাবার দিতে হবে। ওই চোরটা যদি যুবক হয় তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। ওই চোর যদি বৃদ্ধ হয় বৃদ্ধ ভাতার ব্যবস্থা করবে। এরপরেও সে যদি চুরি করে সকলের সামনে সকল মিডিয়াকে ডেকে একসাথে একটা মাঠের মধ্যে তার হাত কাটা হবে। এই হাত কাটার দৃশ্য যত চোর দেখবে প্রত্যেকটা চোর এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে চুরি ছেড়ে দিবে, ঠিক নয় কি? এখন আমরা যাদেরকে সংসদে পাঠিয়েছি তারা তো এই বিল নিয়ে কথা বলবে না, কারণ তারা জানে কোরআন দিয়ে শাসিত হয়। এই বিল যদি সংসদে উত্থাপিত হয়, সংসদে যদি চোর ধরে হাত কাটার বিধান কায়েম হয়ে যায়, তাহলে আমাদের এমপি মন্ত্রী প্রত্যেকের হাত কাটা যাবে। জেনাখোর জেনা করলে অবিবাহিত অবস্থায় তাহলে তাকে 100 রাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয-যারিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাখোরকে 100 বেদাঘাত করা হবে। এখন যারা পার্লামেন্টে আইন উপস্থাপন করবে তারা চিন্তা করে এই আইন যদি পাশ হয় আমার নিজের তো পেটের চামড়া থাকবে না, ঠিক না? আমরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা আল্লাহর আইন মানি নামাজের মধ্যে, আমরা আল্লাহর আইন মানি হজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা কিছু আমার আইন তোমরা মানো আর কিছু ছেড়ে দাও, এমন যদি হয় তোমরা এই পৃথিবীর জমিনে তোমরা জিল্লতির জীবন তোমাদের উপর চলে আসবে, আখিরাতের শাস্তি তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরা আল বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে বলছেন আতাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলছেন আতাতুমিনুনা বিবা'দিল কিতাব, আমার কিতাবের কিছু অংশ মানবে, অতাকফুরুনা বিবা'দ আর কিছু অংশ অস্বীকার করবে, আর কিছু অংশ ছেড়ে দিবে। এই যদি হয় ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মধ্যে আমি জিল্লতি নামায় আসবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। কোরআন ছেড়ে দিয়ে মুসলমানরা সবচাইতে আজ নিকৃষ্ট হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর দিকে বিকাশ মুসলিম নির্যাতনের আহাজারি শোনা যাচ্ছে। জোটবদ্ধ কাফের কর্তৃক নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত করছে এই মুসলিম জাতিকে, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতার ভাগাভাগি নিয়ে আসি, আমরা একে অন্যকে ঘায়েল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। এদিকে বিজাতিরা তারা জোটবদ্ধভাবে ইসলাম নিধন করে আল্লাহর কোরআনকে প্রতিহত করার জন্য সকল আয়োজন তারা সম্পন্ন করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমার কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না, এমন যদি হয় তাহলে আমি দুনিয়ার জীবনে তোমাদের উপর লাঞ্ছনা নিয়ে আসবো। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষমান আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, কিছু মানুষ আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, অথচ দুনিয়ার জীবনটা খুব নগণ্য, খুব সামান্য। দুনিয়ার জীবনকে আমরা বেশি প্রাধান্য দিয়ে আল্লাহর দ্বীনকে ভুলে গিয়েছি। আল্লাহর দ্বীনকে আমরা
আমাদের নিজেদের সুবিধা মতো করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যদি হয় তোমাদের উপর আযাব আসবে আর তোমাদের জন্য কোনো সাহায্য আমার পক্ষ থেকে তোমরা পাবে না। ফালা ইখাফফু আনহুমুল আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওয়ালা হুম ইনসারুন, আর কোনো সাহায্যকারী তোমাদের জন্য থাকবে না। আজকে দেখুন বছরের পর বছর ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা অকাতরে জীবন দিচ্ছে। কাবা ঘরের গিরাপ ধরে ধরে মুসলমানরা ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করছে। দোয়া কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইখাফফু আনহুমুল আযাব, আযাব আমি হালকা করব না, ওয়ালা হুম ইনসারুন, আর কোনো সাহায্য আমি পাঠাবো না, তোমাদের জন্য সাহায্য আমি দিব না। রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। কেউ যদি কিছু মানে কিছু না মানে, আমরা অনেক সময় চিন্তা করি নামাজ রোজা তো আমার ঠিক আছে, আমার সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি, আমার অর্থনীতি যেদিকে চাই রোজা, আমার নামাজ রোজা তো আছে, নামাজ রোজা দিয়ে কোন রকম আমি পার হতে চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এটা মাঝামাঝি একটা পথ খুঁজে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, প্রকৃত পক্ষে এরাই হচ্ছে অস্বীকারী। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন, এই কোরআনকে সর্বত্রই আমাদেরকে কায়েম করার আন্দোলনে শামিল হতে হবে। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআন কার? যারা জবাব দেন নাই তারা কি ঘুমে? এই কোরআন কার? এই কোরআনের ভিতরে যত কথা আছে, যত বক্তব্য আছে, সবগুলো কার? আচ্ছা, আমার আল্লাহ যত কথা বলেছে এই কথাগুলো কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? আমার আল্লাহ কি অপ্রয়োজনীয় কথা বলে? আমার আল্লাহর শানে অহেতুক অপ্রয়োজনীয় কথা বলা এটা মানাই না। আমার আল্লাহ যদি অপ্রয়োজনীয় কথা বলতে পারে এরকম কেউ বিশ্বাস করে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি যারা এই কোরআনের মুফাসসিরকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া দর্শনের আসামি বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এই জমিন থেকে উৎখাত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে যত বক্তব্য তিনি দিয়েছেন সব বক্তব্যগুলো মানুষের জন্য প্রয়োজন আছে না নাই? কোরআনে আছে সুদ দরাফের হাত কাটা হবে, জেনাখুর 100 বেতের আঘাত হবে, যদি বিবাহিত হয় তাকে প্রস্তর আঘাতে হত্যা করা হবে। এই আইনগুলো কি আমাদের দেশে আছে নাকি? অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত আমরা দেখেছি দেশীয় আইন দিয়ে সমস্ত পাপের শাস্তি হওয়ার পরেও এই পাপগুলো কি কমেছে না বেড়েছে? এই পাপ বাড়বে না কিভাবে? যারা ক্ষমতা চালিয়েছে তারা প্রত্যেকেই পাপগুলোর সাথে জড়িত ছিল, ঠিক কিনা বলে? যদি কোরআনের আইন দিয়ে সুরের হাত কাটা হতো আজকে এই বাংলাদেশ থেকে একটাও হাত নিয়ে পালাতে পারতো না, ঠিক কিনা? একটাও গায়ের চামড়া সুন্দরভাবে নিয়ে এই দেশ থেকে পালাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দিব, তোমরা প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম যেভাবে বিভিন্ন কষ্ট এবং ক্লেশকে স্বীকার করে দ্বীনের পথে তারা অবিরাম গতিতে সামনে এগিয়ে গিয়েছিল, তোমরাও সেইভাবে এগিয়ে যাও। তাহলে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তোমাদেরকে আমি তোমাদের এই পৃথিবীতে থাকাকালীন তোমাদেরকে জান্নাত দান করে দিব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে কাফের কর্তৃক তাকে গ্রেফতার করা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদমভাবে পিটানো হলো। এরপরেও যখন তিনি ঈমান ছাড়ল না, কাফের কর্তৃক আগুন জ্বালায়া জ্বলন্ত আগুনের উপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে শোয়ে দেওয়া হলো।
শোয়ানোর পরে তিনি যাতে করে নড়াচড়া করতে না পারে তার বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হলো। রক্ত এবং চর্বিগুলো গলে গলে এই আগুন নিভে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলো, আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে রাসূল কাছে আমি যাব, গিয়ে রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সাহায্যের জন্য দোয়া করুন। আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলার সাহায্য চলে আসবে, আমরা নিরাপদ হয়ে যাব। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6943 عن خباب بن عبد رضي الله تعالى عنه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজাখুঁজি শুরু করলাম। ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতুল লাহু ফি দিল্লিল কাবা, রাসূলকে আমি কোথাও পেলাম না। দেখলাম রাসূলুল্লাহ কাবা ঘরের ছায়ার মধ্যে আরাম করছিল। আমি কাছে গিয়ে বললাম, ফাকুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে। আমাকে আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে সেকা দেওয়া হচ্ছে। এক একজনকে এক এক নির্যাতন করে আমাদের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন আর বললেন, ক্বাদ কানা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোরআনের আইনকে শুধু নামাজ রোজার মধ্যে নয়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা জীবন পরিচালনার ক্ষেত্রে এই কোরআনের আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেছিল। সমকালীন রাষ্ট্র শক্তি ইউখাযুর রাজুলু, তাদেরকে ধরত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিন গর্ত করত, ফায়ুজআলু ফিহা, কবর পর্যন্ত ওই মানুষগুলোকে ঘিরে ফেলত। ফায়ুজাউ বিল মিনশাত, এরপর করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসি, তাদের মাথার উপর করাত রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এই জীবন্ত মানুষটাকে ছিঁড়ে ছিঁড়ে দুই খণ্ড করে ফেলতো। শুধু তাই নয়, ওয়ুমশাতু বিআমশাদিল হাদিদ, লোহার চিরুনি দিয়ে মা দুনা লাহমিহি ওয়া আজমিহি, একটা জীবন্ত মানুষের হাড্ডি থেকে চিরুনি দিয়ে আশ্রয়া গোশতগুলো আলাদা করে ফেলতো। ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কঠিন কষ্ট এবং এত নির্যাতন করার পরেও ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ আল্লাহর এই সিপাহী সালাদেরকে তারা সরাতে পারে নাই। আল্লাহু আকবার। আজ যদি আমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য ময়দানে আমরা কাজে নেমে যাই, দুশমন দুশমনি করবে, বিভিন্ন হামলাকারী হামলা করবে, মামলাকারীরা মামলা করবে। এরপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে ফেলেও তাকে দ্বীন থেকে সরাতে পারে নাই। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকেও আগুনের মধ্যে ফেলে ইসলামের থেকে তাকে দূরে রাখতে পারে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা বের করে আল্লাহর দ্বীনের জন্য তিনি শহীদ হওয়ার পরেও তার উত্তরসূরিরা আল্লাহর দ্বীন থেকে তিনি বেরিয়ে পড়েন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কল্লা দেওয়ার পরেও তার অনুসারীরা এক চুল পরিমাণ আল্লাহর দ্বীন থেকে সরে যায় নাই। আমরাও এটা দেখেছি, আমরাও সামনে এগিয়ে যাব। যত দুশমন দুশমনি করবে, দুশমনির পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করে, তার যদি পছন্দ হয়, আমাদের দ্বারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দিবে। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন। আমার সময় তো শেষ। সর্বশেষ কথা হচ্ছে, আসুন কোরআনের স্পর্শে যেই আসবে সে জিরো থেকে হিরো হয়ে যাবে। এই কোরআন পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য এক বিপ্লবী কণ্ঠ, সুবহানাল্লাহ বলেন। এই বিপ্লবী কণ্ঠকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদরে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, আবার সোনার সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিবে। এখানে থাকবে না কোনো চুরি, ডাকাতি, হত্যা, রাজধানী। সবাই মিলেমিশে একে অপরের জন্য উজাড় করে প্রাণ খুলে একে অপরকে আমরা ভালোবাসতে পারবো। কারোর জন্য কেউ অভিযোগ করবে না, কারোর জন্য কেউ বিচার ফাইসালার কোনো দ্বারস্থ হতে হবে না।